আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি কবির আহমেদ উইথ রান উইথ কবির। ওয়েলকাম টু মাই আওয়ার নিউ ব্লগ ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা কিন্তু আপনি কি মনে করছেন কি আমি বাংলাদেশে আছি না সৌদি আরবে আছি? আপনি ভাবতে পারেন আমি বাংলাদেশে আছি, কিন্তু এত সুন্দর সবুজ ক্ষেত দেখে আপনার মনে হতে পারে যে আপনাদের রান উইথ কবির হয়তো বাংলাদেশে আসছে, কিন্তু না, আমি বাংলাদেশে না, আমি কিন্তু সৌদি আরবে আছি। ঠিক মাজরার ভিতরে আসছি, মানে এটা একদমই মরুভূমির ভিতরে। এটা শুধুমাত্র বাংলাদেশি দ্বারাই সম্ভব এত সুন্দর ক্ষেত করার। হ্যাঁ, তো আপনারা মনে করেন মরুভূমির ভিতরে পানি আসে কীভাবে? হ্যাঁ, দেখেন পানি কিন্তু অনেক পানি এখানে। আপনাদের একটু পেছনে ক্যামেরাতে দেখাই আমি। এই দেখেন পানি আসতেছে, এটা সম্ভবত আমাদের যেমন আমরা দীপ্তি করি, হ্যাঁ, সেই ঠিক অ্যাট দ্য সেম টাইম সেই ওইরকমভাবেই পানি আসতেছে। এটা পানি বাহির থেকে নিয়ে আসে, বাইরে থেকে ডিপো নিয়ে আসে, পরে এখান থেকে আবার এদিক দিকে আসে, এই দিক দিয়ে সব দিক থেকে চলে যাচ্ছে। দেখেন এটা পুরাটা অনেক বিশাল জায়গা নিয়ে, হ্যাঁ, বিশাল জায়গা নিয়ে বাংলাদেশি ভাইরা এই সবজিটা করছে। এটা আমি দেখাই আপনাদের একটু, সবই দেখাবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে কি পালং শাক করছে। আপনি দেখেন এত সুন্দর পালং শাক, মানে পালং শাকটা এত সুন্দর করছে, মানে আমি বাংলাদেশি পালং শাক আমার, ইনফ্যাক্ট আমার আব্বা মা পালং শাক লাগাইছে, আমার কাকারা লাগায়, কিন্তু এত সুন্দর পালং শাক আমি দেখি নাই। আপনি বিলিভ করবেন কি? দেখেন দেখেন এত সুন্দর পালং শাক, মানে চমৎকার। এই বালুর ভিতরে দেখেন, এই বালুর ভিতরে এত সুন্দর ফসল ফলাইছে, আপনি অবাক হয়ে যাবেন। মানে বিষয়টা আসলে বিলিভ করার মতো না, আপনি না দেখলে বিলিভ করবেন না, যে আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর ফসল ফলাইছে আমার বাংলাদেশি ভাইরা। হ্যাঁ, তো দেখুন আপনাদের, আর শুধু পালং শাক, এখানে পালং শাক আছে, আরও অনেক ফসল আছে। আপনাদের দেখাই একটু, পালং শাকগুলো বেশি ভালো হয়েছে। পালং শাকগুলো কি এখান থেকে নেওয়া যাবে? আমার কাছে টাকা নাই রে ভাই, ফ্রিতে কি দেবে না? ফ্রিতে নেওয়া ঠিক হবে না, আমার কাছে কার্ড আছে, বাট কার্ড তো এখানে কাজ হবে না। এটা এখান থেকে তুলে এরা নিয়ে যায় হচ্ছে কি মেন আড়তে, জেদ্দাতে। আমি শুনেছি জেদ্দা থেকে, ওখান থেকে পরে বিভিন্ন দোকানে চলে যায়, বাকালে চলে যায়। দেখেন চমৎকার পালং শাক। হ্যাঁ, আমার বাংলাদেশে যারা দেখবেন তারা বলবেন তাদের, আপনাদের বাংলাদেশিদের থেকে, এরাও বাংলাদেশি ভাইরা। এরা একটা জিনিস দেখলাম, মাছদের সব এই সাতকানিয়ার মানুষ কাজ করে এখানে। এরা দেখেন চমৎকার শাক লাগেছে। এর যে মানে এটা কিন্তু প্রচুর দাম এখানে, হ্যাঁ, প্রচুর টাকা ইনশাল্লাহ বাংলাদেশি ভাইরা এখান থেকে আর্ন করছে এরা নিজেরাই। দেখেন আমার এখানে এক আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে কথা বলবো। সালাম আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই দেখেন আমার আঙ্কেল পালং শাক তুলছে। আঙ্কেল আছে, এটা কি আজকে হাটে চলে যাবে? হ্যাঁ, আজকে যাবে, আজকে খালা কাজে এগুলো। এটা আজকে মানে এটা কি শহরে চলে যাবে তাই না? হ্যাঁ, জেদ্দা। জেদ্দা। পরে ওখান থেকে? হ্যাঁ, পরে ওখান থেকে ধরো 7টার দিক দিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 7টার দিক। আঙ্কেল আপনার দেশে বাড়ি কোথায়? বাড়ি সাতকানিয়া। সাতকানিয়া না? সাতকানিয়া কক্সবাজার, সাতকানিয়া কক্সবাজারের কাছে। 50-60 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাতকানিয়া যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা আছেন। আঙ্কেল এটা পালং শাক, এটা এক আটি কয় টাকা বিক্রি হয়? এগুলো সময় সময় একটু গরম আসলে মনে করো 20 টাকা বিক্রি হয় এক কার্টুন, এক ব্যাগ। কার্টুন, এই যে কার্টুন, এই যে আঙ্কেল এই কার্টুন করতেছে, এই কার্টুনগুলো এখানে এই কার্টুনে করে পরে চলে যাবে শহরে। এখানে আরো ভাইরা আছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, পালং শাক আর কি কি আছে এখানে আঙ্কেল? পালং শাক আছে, মনে করো ওগুলো তো আমার দেশে নাই, ওগুলো বন্দরজ বলে। আর একটা ধনিয়া আছে, ধনিয়া আর মূলো আছে, আরে সব বাজারে এগুলো সব আছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই দেশে বাড়ি কোথায়? আমার বাড়ি চিটাগাং ভাই। চিটাগাং, সব আপনার চিটাগাং এর মানুষ ভাই। এই ফসলগুলো সব কি আপনাদের নিজেদেরই ভাই? ভাই আমার খালাতো ভাই। আপনার খালাতো ভাইয়ের? ও, এখানে এটা কি মানে কোনো মালিক আছে নাকি আপনাদের? মালিক থাকা লাগে নাকি? না এটা মালিক আছে না? ও, আর কি কি আছে চলুন দেখি ভাই, আপনার সাথে আসেন একটু এদিকে। আমার ভাইয়ের নাম কি আপনার? আমার নাম এটা নুরুল আমিন ভাই। নুরুল আমিন ভাই। আঙ্কেল তাহলে দেখি একটু, হ্যাঁ এদিকে। আচ্ছা দেখাই আপনাদের, আমার এই ভাইরা সব বাড়ি সাতকানিয়া না ভাই? সাতকানিয়া ভাই। সাতকানিয়া বাড়ি। ওদিকে মাঝে দেখলাম ওদের বাসা সাতকানিয়া। সব এলাকার আপনার ওই এলাকার? হ্যাঁ, সাতকানিয়া। আচ্ছা, এই পানিটা এই যে এখানে আসে, এই পানিটা হচ্ছে কি আপনার এই যে যে কি সিস্টেম করে ডিপো থেকে আসে না? যে পানি কিনতে হয় নাকি? পানি এখানে মেশিন, ওই বাসা মেশিন আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেশিন পানি। আচ্ছা আচ্ছা। এটা তো আপনার হচ্ছে এই আপনার এই জমিটা কি আপনাদের লিজ নেওয়া নাকি কেমন কি সিস্টেম এটা? এটাই তো ভাই এনা ইজারা রোড। ইজারা রোড। ইজারা রোড। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে কফিল আছে আপনাদের না? সৌদি? সৌদি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এখানে কত বছর রয়েছে ভাই এই মাজারটা? এই যে ধুনে না ভাই? তো ভাই এনা আমার খালাতো ভাই রয়েছে 2 বছর তো। আচ্ছা আচ্ছা। মানে
এনারা কি সব আপনাদের এলাকার? হ্যাঁ সবাই এলাকা। আচ্ছা আচ্ছা, সব এলাকার। এটা কি ফসল ভাই, কি এটা ভাই? এটাই তো রিজালা। হ্যাঁ ভাই, রিজালা এটা রিজালা বলে। এটা কিভাবে কি করে খায়? সৌদি খাইতে ভাই। এটা সৌদি খায়? এই যে এটা রিজেলা নামে কি একটা সবজি, এটা সৌদি খায় নাকি, এটা বাঙালিরা খায় না। এটা আসলে অনেক কিছু ফল আছে, ফসল আছে, এটা দেখুন। এটা সব কার্টুন আছে না ভাই? হ্যাঁ কার্টুনের পালং শাক না ভাই? হ্যাঁ ভালো। পালং শাক কার্টুন আছে, চলেন দেখি আমরা কার্টুন কষ্ট কী হবে। এক কার্টুন কত টাকা বিক্রি হয় এখন ভাই? এক কাটা 10-15 টাকা বাজার ভাই। 10-15 টাকা? হ্যাঁ বাংলাদেশের চেয়ে দাম বেশি তো। বাংলাদেশে এই যে আমার ভাইয়ের আছে, 3 ভাই এখানে আছে, ভাইদের দেখাবো। ভাই ভালো কথা বললাম। আসসালামু আলাইকুম ভাই, রোগটা কম নাই। ভালো আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা কি সব কার্টুন হচ্ছে আজকে? জর্জি? এটা ওই যে খ্যাপসাই দেয় সেইটা না ভাই? এটা তো অনেক দামি ভাই। আপনার নাম কি ভাই বলেন তো একবার ভাই, আপনার নাম কি? আমার নাম আবু তালেব, আপনার দেশে বাড়ি কোথায়? সাতকানিয়া। সাতকানিয়া। আপনার? মুস্তাক আহমদ। আচ্ছা আচ্ছা, দেশে বাড়ি কোথায় আপনার? আমার সাতকানিয়া। সাতকানিয়া। আঙ্কেল আপনার? সাতকানিয়া। সাতকানিয়া। এই যে এখানে কতদিন কাজ করেন আপনারা? 1 বছর। 1 বছর? 1 বছর। এটা কি আপনাদের নিজেদেরই নাকি হচ্ছে কি আপনি এখানে মাসিক বেতনে কাজ করেন? আমরা হলো কার্টন হিসাব। তো কার্টুন কত করে? কার্টন আপনার 2 টাকা করে কার্টুন 2 টাকা করে। তাহলে তাও মাসে কেমন আসে আল্লাহর রহমতে? আসে 1500-1800। যাক যাক মাশাআল্লাহ, 1500-1800 হলে তো প্রায় 50-60 টাকা। হ্যাঁ ভাই। যাক মাশাআল্লাহ ভালো। এই যে মরুভূমির ভিতরে শুধু এই চাষাবাদ শুধু আমাদের বাংলাদেশিরাই করে ভাই বেশি, জানো ভাই? না অন্য দেশের মানুষ করে? জি জি। অন্য দেশের মানুষ তো করে না সব। না না। এই তো এই বাংলাদেশিদের জন্য এরা খেয়ে বেঁচে আছে 2টা ভাই আমার মনে হয়। আচ্ছা দেখছেন এই মরুভূমির ভিতরে আমার সব এই কার্টুন করছে। কার্টুন ভাই জেদ্দা চলে যাবে না ভাই? জি জি। এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এই খ্যাপ সাইজে দেয় যে পাতাটা ভাই, ওই সেই পাতাটা না ভাই এটা? জি জি। আচ্ছা আচ্ছা, এই পাতাটা, এই এক কাঠির দাম কত? এটা তো কার্টন হিসাব বিক্রি করো। এটাও কার্টুন হিসেবে বিক্রি করে? এটা তো দাম অনেক বেশি ভাই এই পাতাটা। এই যে কার্টুন হিসাবে কার্টুন প্যাকেট করতেছে। এটা আমাদের বাংলাদেশ। আর কি আছে ভাই? শুধু এই যে পালং শাক আর এটাই? আচ্ছা ভাই, তো ওইদিকে কি? এদিকে মাজার আছে ভাই। এদিকে আছে, এদিকে সবজি। এগুলো সব উঠাই ফেলছে না ভাই? এই আবার নতুন করে লাগাবে? হ্যাঁ আবার নতুন করে। আচ্ছা আচ্ছা, এইটা কিসের? এটা তো সেম ভাই না? আদর দজিল। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশের মানুষ খুব কমই চিনবে, যারা সৌদি আরব থাকে তারাই বেশি চিনবে এটা। এটা খ্যাপসার সঙ্গে দেয়, এটা এক ধরনের বিরিয়ানি আছে ওইটার সাথে দেয় খাইতে, এটা খাইতে বেশ ভালোই লাগে। হ্যাঁ এটা অনেক বড় ভাই, আমরা সেটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। দেখলেন আমাদের এক ভাই এখানে সব এই সাতকানিয়া কক্সবাজার এই চট্টগ্রাম এই দিকের মানুষ এই মাছটা করছে আসলে চমৎকার। এই যে এই মরুভূমিতে পাইপের মাধ্যমে পানি যায় আর কি। হ্যাঁ, এই যে পাইপের মাধ্যমে পানি যায়, এটা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও এটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আশা করি পরবর্তী কোনো ব্লগ জেদ্দা শহরে হতে পারে, সেটা মেবি হতে পারে জেদ্দার বাইরে হতে পারে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন রানুইত কবিরের। রানুইত কবিরের সঙ্গেই থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।